প্রিয় বন্ধুরা, আপনারা আমার এস্টিমেট দেখবেন একবার, আপনারা এস্টিমেট করতে পারবেন সারা জীবন আপনাদের কাজের ক্ষেত্রে। আমরা এর আগে এখানে যে স্পাইরাল রিংটা আছে সেটা আমরা এস্টিমেট করছিলাম গত ভিডিওতে। সেখানে আমরা দেখছি যে আমাদের এই যে বাহিরে যেটা পেঁচাই পেঁচাই দিতে হয় একটা ফাইলের, সেখানে আমাদের 122.27 কেজি 8 mm রড লাগবে। প্রতি টন রোডের দাম যদি 1 লাখ টাকা হয়, সেখানে 1 কেজির দাম পড়বে 100 টাকা, সেখানে 12,227 টাকা রড লাগে। এগুলো সব রড একাত্রে বের করেও এই বাজেটটা করা যায়। কিন্তু আমি যেহেতু এই রডটা বের করছি, এই যে পেঁচাইয়া যেটা দিতে হয় সেটার দাম হলো এইটা। এখন আমরা দেখব যে একটা মাস্টার রিং যেটা শুরুতেই কাজ করতে হয়, যেটা দিয়ে আমাদের পাইলের যে ডায়াটা ক্লিয়ার কভার বাদে ঠিক রাখার জন্য সেই রডটা আমরা বের করব 8 mm। অ্যান্ড সেই রডটা বের করার ক্ষেত্রে এখানে মুখস্থ কোনো বিষয় না, আমি আপনাদেরকে এমনভাবে দেখাবো যেখান থেকে আপনাদের চোখের সামনে ভাসবে এবং আপনারা কখনো চাইলেও এটা আর ভুলতে পারবেন না। এভাবেই আপনারা শিখতে পারবেন। সেরকম এখান থেকে যদি আপনারা তাকান এইটার দিকে, এটা হলো আমাদের একটা পাইল। তাহলে এখন এই পাইলের ক্ষেত্রে আমরা ধরি এটা হলো আমাদের একটা বোর হোল, এটা হলো হোল। এখন এই হোলটা আমার এই থেকে এই পর্যন্ত হলো 20 ইঞ্চি, এই থেকে একেবারে এই থেকে এই পর্যন্ত হলো 20 ইঞ্চি। তাহলে আমার 3 ইঞ্চি ক্লিয়ার কভার রেখে আমাদের এই জায়গা থেকে আমরা ধরে নেই আমাদের স্টিলগুলো থাকবে 3 ইঞ্চি ক্লিয়ার কভার। অর্থাৎ এইটা হলো 8 mm বার, এটা হলো 8 mm বার, যেটা আমি কালকে এই ক্যালকুলেটটা করে দিছি, এস্টিমেটটা করে দিছি। এরপরে আমার ভিতরে যেটা থাকবে সেটা হলো এই মাস্টার রিং, এই যে মাস্টার রিং, এটা দিয়েই আমার শুরুতে কাজটা করতে হবে। অর্থাৎ আমাদের এখানে আমি কালকে 6টা মেইন বার দিয়ে করছিলাম, এই যে এই 6টা মেইন বার। এখন এই যে এখানে 5টা হয়ে গেছে, এই মনে করেন 6টা মেইন বার। এই 6টা মেইন বার আছে ভিতরে, এটা হলো আবার 16 mm, 16 mm বার 6টা। এখানে এই যে দেখতে পাইছেন 16 mm বার 6টা। কিন্তু আমাদের এই যে রিংটা আছে ভিতরের মাস্টার রিং, এটাও 8 mm, 8 mm বার অ্যাট দ্য রেট অফ 3 ফিট সেন্টার টু সেন্টার থাকবে। অ্যাজ পার ডিজাইনে যে ডিস্টেন্সে আপনাদেরকে এটা দিতে বলবে সেই ডিজাইনে এটা থাকবে। কিন্তু এইটা আবার এই বাহিরের যে স্পাইরাল রিংটা আছে এইটা থেকে হেলিকল রিংটা আছে, এই ভিতরের মাস্টার রিংটা একটু আলাদা। ওইটা যেমন পেঁচাইয়া পেঁচাইয়া উপরে উঠাইতে হয়, আর এই রিংটা একটা রিংই বানাইতে হয়, সেখানে আবার ল্যাপিং লেন্থ থাকে, সেই ল্যাপিং লেন্থটা হলো 50D। 50D, এই ডি হলো এই রিংটার ডায়া, অর্থাৎ এই ডি সমান হবে এখানে 8 mm, ডি সমান 8 mm। অর্থাৎ এই বিষয়গুলো জেনে তারপর আমার এখানে করতে হবে কতটুকু আমাদের রেডিয়াস বের করতে হবে এই পাইলের সেন্টার পয়েন্ট থেকে একেবারে এই যে রিং 8 mm রিংটা আছে এইটার সেন্টার পয়েন্ট পর্যন্ত। তাই এখন এইটার সেন্টার পয়েন্ট পর্যন্ত হলে আমাদের এই ভিতরের 8 mm যে রিংটা আছে, এখানে হাফ অফ রিং আমাদের 4 mm, 4 mm বাদ দিতে হবে, 4 mm নিতে হবে। এখন আমার কি কি বাদ দিতে হবে, এই যে 3 ইঞ্চি, এইটা হলো 3 ইঞ্চি ক্লিয়ার কভার, এইটা হলো আমার একটা রিং বাহিরের রিং, এই জায়গা থেকে এই পর্যন্ত এই ডিস্টেন্সটা হলো আমার 3 ইঞ্চি, এইটা হলো মাটির লেয়ার। এখন এই 3 ইঞ্চি বাদ দিতে হবে। এরপর 3 ইঞ্চি বাদ দেওয়ার পরে আমার এই যে 8 mm একটা রিং আছে, এই রিংটাও বাদ দিতে হবে। এরপর এই যে 16 mm একটা বার আছে, এই 16 mmও বাদ দিতে হবে। তাই এই 16 mm বাদ দেওয়ার পরে এই যে ভিতরের যে রিংটা আছে, এই রিংটারও যখন আমি অর্ধেক বাদ দিব, তখনই ঠিক আমার এই যে এইটার সেন্টার পাইলের সেন্টার থেকে এই মাস্টার রিংয়ের সেন্টার পর্যন্ত দূরত্বটা বের হয়ে যাবে। এটাকেই বলা হয় ব্যাসার্ধ, অর্থাৎ রেডিয়াস। তাই এখন আমাদের সেটা কি থেকে বাদ দিতে হবে, টোটাল পাইল ডায়া থেকে। তাই টোটাল পাইল ডায়া থেকে বাদ দিলে আমরা মাস্টার রিংয়ের রেডিয়াস বের করব। তাহলে এখন এখানে যে হিসাবটা, মাস্টার রিং রেডিয়াস, ঠিক আছে, মাস্টার রিং রেডিয়াস, মাস্টার রিং রেডিয়াস হলে পাইল ছিল আমার 20 ইঞ্চি, এইটা হলো ব্যাসার্ধ ডায়া, আর আমরা রেডিয়াস বের করব সেক্ষেত্রে হলো 10। অর্থাৎ এইটা থেকে আমার বাদ দিতে হবে কি, এই যে 3 ইঞ্চি ক্লিয়ার কভার দিলাম, 3 ইঞ্চি ক্লিয়ার কভার বাদ। এখন আর কি বাদ দিতে হবে,
আর বাদ দিতে হবে আমাদের এখানে এই যে 8 mm রডটা আছে, এই 8 mm রড, এখানে 8 mm এই রড বাদ দিতে হবে। এরপর আর একটা আছে 16 mm রড, এই 16 mm রডটাও বাদ দিতে হবে। এরপর আছে এই জায়গার এই যে যেইটার আমরা ডায়া বের করবো এটার সেন্টার পয়েন্ট, অর্থাৎ 8 mm হলে সেন্টার হয়েছে 4, অর্থাৎ 4 আমার হিসেবে বা 8 4 বাদ যাবে, তাই সেখানে এই 4 mm আমার বাদ দিতে হবে। তাই সেই ক্ষেত্রে এখন দেখেন আমার এখানে কতটুকু বাদ দিতে হয়। এখানে আমার এটা হবে এখানে 7 ইঞ্চি, এরপরে আমার এটা হবে 0.16 ইঞ্চি। না না, এটা 8 mm সমান, এখানে আপনারা 25.4 দিয়ে ভাগ দেবেন, 8 ভাগ 25.4। এখন এই 25.4 দিয়া আপনারা যখন ভাগ দিবেন, এর মানে হলো এটা ইঞ্চিতে আনলে এক মানে 1 ইঞ্চি সমান 25.4 mm, অর্থাৎ 25.4 দিয়ে আপনি mm অর্থাৎ মিলিমিটারকে ভাগ দিলে ইঞ্চিতে আসবে। আর এখানে এই 16 mm এইটা হবে আপনার 62 ইঞ্চি। আর এখানে এই যে 4 mm এটা হবে 0.16 ইঞ্চি, এই মানে এটা 0.62 ইঞ্চি। তখনই আপনার পাইলের রেডিয়াসটা পাবেন। এখন এই পাইলের রেডিয়াসটা আমরা বের করতে হলে 7 দিতে হবে, মাইনাস দিতে হবে 0.31, এরপর মাইনাস দিতে হবে 0.62, এরপর দিতে হবে -0.16। এইটা আমাদের করতে হবে, অর্থাৎ আমাদের এখানে হবে 5.9 এই 5.9 এটা হলো আমার একটা এই রিংয়ের আমার সেন্টার থেকে এই সেন্টার পর্যন্ত দূরত্বটা, অর্থাৎ ব্যাসার্ধ। এখন আমরা বের করব পরিধি। একটা রিংয়ের লেন্থটাই হলো পরিধি সমান, অর্থাৎ তাহলে আমাদের লিখতে হবে যে এ মাস্টার রিং লেন্থ, এ মাস্টার রিং লেন্থ। তাহলে এখন এই একটা মাস্টার রিংয়ের লেন্থ কতটুকু, সেটা হবে 2πr। এই 2πr হবে এই জায়গা থেকে ঘুরে একেবারে এই পর্যন্ত আনতে। এখন এখানে তো একটা জোড়া দিতে হবে, এই রিংটাকে বাইন্ধে দিতে হবে না? তাই সেই ক্ষেত্রে এই জায়গা থেকে আমার এই মানটা হলো এই জায়গা থেকে এই যে ঘুরে আইসা ঠিক একেবারে এই পর্যন্ত, কিন্তু এখানে আমার এই থেকে এই পর্যন্ত আমার আবার বাইন্ধে দিতে হবে যেই আমার জিআই তার দিয়া, সেটা হলো কত, এটা হলো এই বাড়তি হবে 50d, অর্থাৎ এটার সাথে আমাদের 50d আমার দিতে হবে। আর এই ডি হলো ওই রিংয়ের ডায়া, অর্থাৎ 8 mm ডায়া। তাহলে এখন 2 × 3.14, এখানে আর এর মান হলো 5 × 9, আর এখানে আমাদের এই যে 50 × 8 ভাগ দিতে হবে 304.8, 304.8। তখন আমার এই সবগুলো ফিটে চলে আসবে। সরি, আমার এখানে ফিটে নিতে গেলে এটাকে আবার 12 দিয়ে ভাগ দিতে হবে। 5.91 ভাগ হলো 12, এটা হবে 0.4925। তাই এটা হবে আমার 0.49, আর এখানেও আমার এটা ফিটে চলে আসবে। এখন আমার এই লেন্থটা টোটালে আমি পাই যাব যে আমার একটা মাস্টার রিং মানে একটা মাস্টার রিং বানাইতে আমার কতটুকু আমার এখানে লাগবে, রড লাগবে সেইটা। তাই এই রডের লেন্থটা বের হয়ে যাবে। এই হিসাবটা আমরা এখন এখানে করি। 2 × 3.14 ইন্টু 0.49 প্লাস এখানে এটা হবে 4.4, এত ফিট। অর্থাৎ এত ফিট হলো আমার একটা মাস্টার রিংয়ের দৈর্ঘ্য, এত ফিট। এখন দেখেন আমার মাস্টার রিং আমি যদি 100 ফিটই কাভার করতে চাই, এখানে আপনাদের 100 ফিট কাভার করতে লাগবে না, বিকজ আপনার এখানে নিচে সিসি ডালাই থাকবে। এই 100 ফিটের ভিতরে সিসি ঢালাই থাকবে। তাই আপনারা আলটিমেটলি বুঝতে পারলে আপনাদের যত ফিট রিং দেওয়া লাগবে সবটাই বুঝতে পারবেন। তাই আমি 100 ফিটে যে হিসাবটা সেটা আমি বের করি। তাই 100 ফিটে আমার কয়টা রিং লাগবে সেটা আগেই বের করা উচিত ছিল, নাম্বার অফ রিং।
তাই নাম্বার অফ রিং বের করা সহজ। এই 100 ফিটে আমরা 3 দিয়ে ভাগ দেব প্লাস দেবো 1, কারণ এটা ফিটে হিসাব। এই কারণে কালকে আমরা এখানে 12 দিয়ে গুণ দিয়েছিলাম, 4 দিয়ে ভাগ দিয়েছিলাম, কারণ ওটা 4 ইঞ্চি পর পর, এই কারণে 4 দিয়ে আপনারা ইঞ্চিতে 12 দিয়ে গুণ দিয়ে ইঞ্চিতে নিতে হয়। কিন্তু আমাদের যেহেতু আজকে এই মাস্টার রিংটা ফিটে হিসাব 3 ফিট পর পর আমাদের দিতে হবে, সেই ক্ষেত্রে আজকে আমার ওখানে 12 গুণ দিতে হবে না। তাই তখন আমরা দেখি এখানে কয়টা হয়, এখানে 100 ভাগ 3 প্লাস 1, অর্থাৎ আমার এখানে 35টা লাগবে, 35 নস। তাহলে আমাদের টোটাল আমাদের রিং লাগবে, তাহলে টোটাল 8 mm, বার লাগবে কতটুকু, 4.4 ফিট, এটা লাগবে আমাদের 35টা, অর্থাৎ কত ফিট হয় তখন, 154 ফিট। এই 154 ফিট আমার লাগবে কি এই মাস্টার রিংটা কভার করতে, 154 ফিট। এখন দেখেন কালকে লাগছে 122 কেজি, আজকে লাগবে 154 ফিট। 154 ফিট রডের ওজন কত, এখন এটাকে ইউনিট ওয়েট দিয়ে বের করব। অ্যামাউন্ট অফ মাস্টার রিং, সেই ক্ষেত্রে 154, এটার ইউনিট ওয়েট 0.11, অর্থাৎ 1 ফিট রডের ওজন 0.11 কেজি। এটারে আমরা 0.11 দিয়ে গুণ দিই, এখানে 6.94 কেজি আমার রড লাগবে মাস্টার রিংয়ের জন্য 8 mm। এখন এটার আবার দাম কত, এটাকে 100 দিয়ে গুণ দিলে আপনি পাবেন 694 টাকার। তাই 694 টাকার আমার লাগবে মাস্টার রিং, 694 টাকা। অর্থাৎ এইটা আমি এখানে লিখে দেই, এইভাবেই আপনারা হিসাব করে সব বের করতে পারবেন। এরপরে আমি দেখাবো মেইন বারটা বের করা কিভাবে। এরপরে এটার ম্যাটেরিয়াল, যে এখানে সিমেন্ট লাগবে, পাথর লাগবে, বালি লাগবে, সেটা কত টাকার লাগবে, তখন আপনারা একেবারে এই পাইল বিষয়ে টোটাল কমপ্লিট করে ফেলতে পারবেন। এরপর আমি দিব এখানে পাইল ক্যাপ, 3 পাইল ক্যাপ, এরপর 2 পাইল ক্যাপ, 4 পাইল ক্যাপ, 5 পাইল ক্যাপ, এগুলো কীভাবে এস্টিমেট করবেন একেবারে ইজিতে দেখবেন, একবার আজীবনে এস্টিমেট ভুলবেন না, সহজেই করতে পারবেন। তো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।